রামবাবু নামে এক খামারি ছিলেন। তার রান্নাঘরের টেবিলে অদ্ভুত কাণ্ড ঘটত। সবজিগুলো জ্যান্ত হয়ে নিজেদের মধ্যে গল্প করত। একদিন রাতে সবজিরা গোল হয়ে বসে নিজেদের গুণের কথা বলছিল। আমি ভেন্ডি, আমাকে ভাজি করুন। সবজিদের মধ্যে কে সবচেয়ে উপকারী তা নিয়েই শুরু হলো আলোচনা। সে হেসে বলল, জানিস, মানুষ আমাকে সব তরকারিতেই চায়, কারণ আমি মানুষকে প্রচুর শর্করা বা কার্বোহাইড্রেট দিই, যা তাদের সারাদিন কাজ করার শক্তি ও এনার্জি যোগায়। আমি ছাড়া তো মানুষের চলেই না। তা ঠিক বলেছ আলু ভাই, তবে আমার গুণও কিন্তু কম নয়। আমি মানুষের হজম শক্তি বাড়াতে দারুণ সাহায্য করি। পেট ঠান্ডা রাখা আর কোষ্ঠকাঠিন্য দূর করাই আমার আসল কাজ। পটলকে বাহবা দিয়ে পেঁয়াজ তার খোসাটা একটু নাচিয়ে বলল, আর আমার ঝাঁঝের কথা তো জানোই, কিন্তু এই ঝাঁঝের পেছনে লুকিয়ে আছে দারুণ উপকার। আমি মানুষের শরীরে রোগ প্রতিরোধে সর্দি কাশি হলে তো আমি সবার ভরসা। তোমরা তো জানোই আমি সবজির রাজা। আমার এই বেগুনি রঙের মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। আমি মানুষের হার্ট ভালো রাখতে সাহায্য করি। আমি শুধু হার্ট নয়, মানুষের মস্তিষ্ককেও সচল রাখি। আমি জানি আমি তেতো, তাই অনেকেই আমাকে প্রথমে পছন্দ করে না, কিন্তু আমার উপকারিতা শুনলে সবাই চমকে যাবে। আমি মানুষের রক্তের ক্ষতিকর টক্সিন বা বর্জ্য বের করে দিই, আর ত্বককে ভেতর থেকে উজ্জ্বল রাখি। রোগবালাই দূর করতে আমার জুড়ি নেই। আমি ভেন্ডি, আমাকে ভাজি করুন। হঠাৎ ভোরের আলো ফুটে উঠল। রামবাবু আসছেন। ভয় পেয়ে গেলাম। বন্ধুরা, এবার আপনারা কমেন্ট করে বলুন আমাদের মধ্যে কে বেশি উপকারিতা। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন কেউ ভুলবেন না। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ